আকোয়া ইবোমের এক শান্ত ভোর। একটি ছোট্ট ছেলে তার স্কুলের ইউনিফর্ম ঠিক করে নিচ্ছে। ইউনিফর্মের কাপড়টি আলতোভাবে স্পর্শ করে যাচ্ছে তার শরীরের সেই সব ক্ষতস্থান, যা এক ভিন্ন গল্পের কথা মনে করিয়ে দেয়। মাত্র ৯ বছর বয়সে এই দাগগুলো বসেছিল তার শরীরে, যখন তার বিরুদ্ধে ডাইনি হওয়ার অপবাদ আনা হয়। স্কুলের বই গোছানোর সময়ও সেই ভয়াবহ স্মৃতিগুলো পিছু ছাড়ে না। তার মাই তাকে জঙ্গলে নিয়ে গিয়েছিলেন জ্বালানি কাঠ কুড়াতে বলে, তারপর দাদিয়ে তার উপর হামলা করেন। আহত অবস্থায় ঘাসের গাদার নিচে পরিত্যক্ত ছিল সে। ৩ দিন একাই বেঁচে ছিল। পরে একজন পথচারী তাকে খুঁজে পেয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। আজ সে একটি পুনর্বাসন কেন্দ্রে থাকে, স্কুলে যায়। তার চারপাশে আরও অনেক শিশু, যাদের সবার গল্পই প্রায় একই: ভয়, কুসংস্কার এবং বিশেষ মুক্তি প্রথার নামে চালানো সহিংসতা থেকে বেঁচে ফেরা সব শিশু এরা। সে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখে, শান্তভাবে বলে, যাতে আমি এই কাজের জন্য আমার মায়ের বিরুদ্ধে মামলা করতে পারি। I want to be a lawyer so I can sue my mother. তবে এই গল্প শুধু তার একার নয়। আকোয়া ইবোমের আরেক প্রান্তে ১৯ বছর বয়সী ফেদ তার ছোট্ট ঘরে বসে পড়ছে। কয়েক বছর আগে তার এক আত্মীয় অভিযোগ তোলেন, ফেদ ডাইনি বিদ্যা দিয়ে পরিবারের রুজি রোজগার নষ্ট করে দিচ্ছে। এমনকি তাকে বলা হয়েছিল স্কুলে তার ভালো ফলও নাকি এসেছে কোনো অতিপ্রাকৃত জগতের শক্তি থেকে। ক্ষুধার্ত ও আতঙ্কিত ফেদ সেদিন প্রায় ২০ কিলোমিটার পথ হেঁটে ক্রান নামে একটি আশ্রয় কেন্দ্রে পৌঁছায়। সাহায্য সংস্থাগুলোর হিসাব অনুযায়ী গত ২ দশকে নাইজেরিয়ার ৩০,০০০-এরও বেশি শিশু ডাইনি অপবাদের শিকার হয়েছে। এই প্রথা দেশব্যাপী নিষিদ্ধ হলেও দক্ষিণ নাইজেরিয়ার সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসে এটি এখনও গভীরভাবে গেড়ে আছে। একেট শহরে ক্রান এর এই কেন্দ্রে উদ্ধার হওয়া শিশুরা খেলাধুলা করে, পড়াশোনা করে এবং ধীরে ধীরে একসময়ের প্রত্যাখ্যান করা পৃথিবীর ওপর আস্থা ফিরে পেতে শেখে। আশ্রয় কেন্দ্রটির প্রোগ্রাম ম্যানেজার ইমা ইতাওমা এই ভয়াবহতা খুব কাছ থেকে দেখেছেন। Child is being accused of witchcraft. The child will be beaten. কোনো শিশুকে ডাইনি অপবাদ দেয়া হলে প্রায় তাকে মারধর করা হয়, পরিবার থেকে তাড়িয়ে দেয়া হয় এবং রাস্তায় ফেলে রাখা হয়। আমরা তাদের উদ্ধার করি, সমাজে ফিরিয়ে আনার চেষ্টা করি এবং তাদের পড়াশোনার সুযোগ করে দিই। Called by a police to come and rescue the child. কাছেই স্ট্রিট মেন্টরস নেটওয়ার্ক নামে আরেকটি সংস্থা উদ্ধার হওয়া শিশুদের পালক বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে, যারা তাদের নিরাপত্তা ও মর্যাদা দিতে পারেন। একটি শিশু যখন পড়তে, লিখতে এবং চিন্তা করতে শিখে, তখন সে নিজের জীবনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পায়। সে বলতে পারে, আমি আমার জীবনটা এভাবে কাটাতে চাই না। এখানকার শিশুরা তাদের হারানো পরিবার বা সেই সমাজের কথা খুব কমই বলে, যারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। পরিবর্তে তারা কথা বলে তারা ভবিষ্যতে কি হতে চায় তা নিয়ে। বেঁচে ফেরা এই শিশুদের কাছে শিক্ষা কেবল এগিয়ে যাওয়ার একটি পথ নয়, এটি তাদের নিজেদের জীবনকে নতুন করে ফিরে পাওয়ার প্রথম পদক্ষেপ।